আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে তো ওই কালীরহাট মেকাপুতুরি যাত্রা দলের সর্দারদের হাঙ্গার অনুষ্ঠান হচ্ছে, তাই না? আর এই হাঙ্গার অনুষ্ঠানের নিয়ম কানুন রীতিনীতি এগুলো দেখে নিয়ম কানুন রীতিনীতি এগুলো তো তাদের নিজস্ব বানানো তৈরি করা, মানে কন্টেন্ট বানানোর জন্য বা ভিউজ বাণিজ্য করার জন্য তারা মানে নিয়ম কানুন তৈরি করে নিয়েছে, ঠিক আছে? বাংলাদেশি ডাইনি মাগিনুর এগুলো আবিষ্কার করছে, কিন্তু সেখানকার মানে নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা বেহায়পনা এইগুলোর পাশাপাশি তাদের সাজসজ্জা এবং ভিডিওর টাইটেল থাম্বনেল গুলো দেখে আমি বেহুশ, আমি অজ্ঞান, আমি অনেকক্ষণ পর্যন্ত কোমায় চলে গেছিলাম, ঠিক আছে? এত মানে ইয়ে কি বলবো, এত ভাবে তারা নষ্টামি নোংরামি করতেছে, তারা ঢাকঢোল পিটিয়ে মাইক মেরে এভাবে হাঙ্গার অনুষ্ঠান করতেছে। এগুলোতে চোখ রাখতে হবে না, দৃষ্টি রাখতে হবে না? তো আমি যদি অজ্ঞান থাকি, অনেক দিন পর্যন্ত কোমায় থাকি, তাহলে তো সমস্যা। তাহলে তাদেরকে ধোলাইতে করবে কারা? তখন তো তাদের ঈদের আনন্দ শুরু হয়ে যাবে, এক হাঙ্গার আনন্দ। এই সব হাঙ্গার মজ মাস্তির মধ্যে ঈদের আনন্দ তাদেরকে দেওয়া যাবে না, ঠিক আছে? তো ওইদিকে পদ্মার চরে এই কালীরহাট মেকাপুতুরি যাত্রা দলের সর্দার নেই, তার হাঙ্গার অনুষ্ঠান করতেছে। আর আমিও কিন্তু আজকে দাওয়াত খাইতে গেছিলাম। তবে এই ধরনের কালীরহাটের বিয়ের দাওয়াত বা হাঙ্গার দাওয়াত খাইতে যাব, এতটা জঘন্য রুচি আমার নাই, ঠিক আছে? মেথর বাড়িতে দাওয়াত খাওয়াও উত্তম, মুসার বাড়িতে মেথর বাড়িতে। তো এই ধরনের রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানীদের মানে যারা মোতার জায়গায় গোতাকে তলদেশে মানে গোতাকে বা নিচতলা ভাড়া দিয়ে টাকা উপার্জন করে, মানুষের জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গায় কেওলা বাস খেয়ে টাকা উপার্জন করে, সেই টাকায় ফুটানি করে, যে শো অফ করে বা মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। অবশ্য বাইরের কোনো মানুষ নাই, যতগুলো ইউটিউবার তাদের পরিবারে আছে, শুধুমাত্র ইউটিউবের মানে ইউটিউবার যারা আছে তাদেরই এখানে আনাগোন আছে। ইউটিউবারের বাইরে তাদের আর কোনো আত্মীয় স্বজন কিন্তু নাই। এই মাগিনুরদের কি মানে আরো চাচাতো ভাই বোন আছে না, ফুফু আছে না, তারা এইসব মেহেদি মানে হলুদ এইবার কিন্তু এইগুলোতে নাই, কতবার আসবে? তো সে যাই হোক, মানে আমি কোন দাওয়াতে গেছিলাম সেটা বলি। তা আমি গেছিলাম সানির দাওয়াতে। সানি আমাকে, রিদাকে মানে রিদার আম্মুকে মানে খুব করে ধরছে, যাইতেই হবে, ঠিক আছে? সানির মেয়ের জন্মদিনের অনুষ্ঠান খাইতে গেছিলাম। একদিকে এই কালীঘাট মেকাপুতুরির হাঙ্গা, অন্যদিকে আমি গেছিলাম সানির মেয়ের জন্মদিনে। তো জন্মদিন খেয়ে আসলাম। তো সেখানে অল্প একটু ভিডিও করছি, যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়ে আসছি। মানে যাওয়ার সময় থেকে মানে চলে আসার আগ পর্যন্ত একটু ভিডিও ফুটেজ আছে, এই ভিডিওটুকু এখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা মানে দেখতে পারবেন সেখানকার ঘটনাগুলো, মানে সানির সাক্ষাৎকারও আছে, সবকিছুই আপনারা শুনতে পারবেন, তখন হয়ে যাবে। তো এখন আসি আমার যেই আসামিরা আছে, ওই নোংরা জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা, তারা যে নষ্টামি নোংরামি গুলো করতেছে, এগুলো মানে কি, মানে এটা কোনো মুসলমানদের বিয়ে মানে নষ্টামি নোংরামি করুক, পতিতাবৃত্তি করুক, মানে যা খুশি তাই করুক, খাটের রানী হোক মানে রাতের রানী হোক, দিন শেষে তারা তো মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। কিন্তু বিয়েতে যে রীতিনীতি নষ্টামি নোংরামি গুলো করতেছে, এগুলো মুসলমানদের কোনো কালচারের সাথে মানে মানানসই এগুলো যায়? আমার একজন ভিউয়ার্স আছেন, যে আমি এখানে তুলনা দিতে গেলে যে আমি কাউকে কখনোই মানে অন্য কোনো ধর্মকে ছোট করে কখনো মানে ক্রিটিসাইজ করে মানে এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলোর উদাহরণ দেই না। মানে আমরা মুসলমান আমাদের ধর্মকে ব্যবহার করে, আমাদের ধর্মের কিছু মানুষ আমাদের ধর্মের নাম ভাঙিয়ে তারা সমাজে নষ্টমী নোংরামি করে আমাদের ধর্মটাকে ছোট করবে, তখন সেটা প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে এইসব
জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা যে নষ্টামি নোংরামি ব্যয়াপনা শুরু করছে, সেই এগুলোর প্রতিবাদ করতেছি বা অতীতে করে আসছি, ভবিষ্যতেও করে যাব। তো এতে করে আমার কোনো ভিউয়ার্সরা দয়া করে মানে তারা যদি অন্য ধর্মের হয়ে থাকেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য আরো ছোট ছোট আরো কিছু ধর্ম আছে, তো অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন, আপনারা দয়া করে আমার কোনো কথায় কোনো ইয়ে খুঁজতে আসবেন না, খুঁজতে আসবেন না, মানে দোষ ত্রুটি ধরতে আসবেন না যে আপনি আমাদের ধর্মের নাম কেন নিলেন। আমি আপনাদের ধর্মের কোনো ইয়ে করি না। আপনাদের ধর্মে আপনারা যা করেন সেটা আপনাদের জন্য সঠিক। সন্ধ্যা হলে উলুধ্বনি দিতে হবে, এ করতে হবে, কিন্তু আমাদের মুসলমানরা কি সন্ধ্যা হলে উলুধ্বনি দিবে? এটা তো তারা মানে আমাদের ধর্মকে অপমান করতেছে, আমার ধর্মকে ছোট করতেছে, হাসির পাত্র বানাচ্ছে, খোরাক বানাচ্ছে। তো এটা তো কোনো প্রকৃত মুসলমান আমাদের ধর্মকে ছোট করবে না। তো এই জন্য মানে এই কথা মানে কি বলবো, একটা কমেন্ট আসে বলে এই কথাগুলো বলতে হইল। তো এই এই কালীরহাট কাইল্লা বেদনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে এই হাঙ্গার অনুষ্ঠান নিয়ে মানে কতটা নির্লজ্জ, বেহায়া, শরম ছাড়া, এটা তো আর নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, কোনো অবকাশ নাই। যে এগুলো সবার মুখস্থ হয়ে গেছে, সবার জানা কথা যে তারা কতটা নিকৃষ্ট এবং জঘন্য চরিত্রের রাতের রাজরানী বা নিকৃষ্ট পরিবারে জন্মগ্রহণ করা রাতের রাজারানী। যে তারা টাকার জন্য পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু তাই বলে মানে এইভাবে মানে আমাদের ধর্মকে ছোট করার অধিকার তাদের নাই। তো এই জিনিসটা আমি ধর্ম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই পরিবারের মানে নষ্টা মানে পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবার, দেশি কুত্তা ও দাঁতের বাগান পরিবারের যেই সকল সদস্যরা আছে তাদের কিন্তু অনেক ভিউয়ার্স আছে, ফ্যান ফলোয়ার্স বলবো না, ঠিক আছে, তাদের অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে। তো এখান থেকে 1 লক্ষ সাবস্ক্রাইবার, 1.5 লক্ষ সাবস্ক্রাইবার মধ্য থেকে যদি 5 জন, 10 জন, 20 জন, 50 জন মানুষও পথভ্রষ্ট হয়ে যায়, তাদের এইসব নষ্টমী নোংরামি দেখে আকৃষ্ট হয়ে তারা এই যে এইসব নষ্টমী নোংরামিতে সামিল হয়, এটা আমাদের ধর্মের জন্য ক্ষতিকর, এটা আমাদের ইসলামের জন্য, মুসলমান জাতির জন্য খুবই লজ্জার এবং ক্ষতির একটা কারণ। তো এই জন্য এইসব জঘন্য কাজ করার জন্য, এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের দৃষ্টান্তমূলক শাস্তির মানে বা জেল জরিমানার একটা মানে জোরালো দাবি জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা ইসলাম ধর্মকে, মুসলমান জাতিকে ভালোবাসেন, আপনারা সবাই নিজ নিজ অবস্থা থেকে এদের বিরুদ্ধে মানে একটা যুদ্ধ ঘোষণা করুন, এদের বিরুদ্ধে মানে প্রতিবাদের আওয়াজ মানে তুলে ধরুন। তো এটাই হচ্ছে আমার মানে তো আমি মানে কোনটাকে রেখে কোনটাকে ধুলাই করবো ইদানিং মানে গত কয়েকদিন ধরে যেই ভিডিওগুলো ওই অমানুষের বাচ্চারা, নোংরা রাতের রাজারানীরা আপলোড করতেছে, তাদের সবার চ্যানেলের সবগুলো ভিডিও দেখে তাদের টাইটেল থাম্বনেল বলে তাদের দোষ ত্রুটি বলে ধুলাই করা সম্ভব না। আমার একটা চ্যানেল আর ওই রাতের রাজারানীদের মানে অগণিত চ্যানেল, কমপক্ষে তো 30-40টা হবে, বা একদিনে কমপক্ষে তারা সব চ্যানেল থেকে মানে ভিডিওগুলো যদি গুনি, এক একজনের চ্যানেলে যদি 4টা-5টা করে ভিডিও আপলোড হয়, মানে 10 জন মিলেও যদি তারা ভিডিও আপলোড করে, তাহলেও তো 40 থেকে 50টা ভিডিও তারা দৈনিক আপলোড করতেছে। তো এত এত ভিডিও একটা মানুষের পক্ষে দেখা সম্ভব? আমি বুঝি না তাদের ভিউয়ার্সদের আর কি কোনো খেয়ে দেয়ে কাজ নাই। এই যে এত এত ভিডিও ওই নোংরা রাতের রাজারানীরা আপলোড করতেছে, ভিউজের কিন্তু কোনোটাতে কোনো অভাব নাই। কিছু মানুষ, কিছু বেডান, কিছু মহিলারা, টিনের চশমা পরা কিছু মহিলারা বিবেকের দরজা বন্ধ করে নাওয়া খাওয়া ভুলে গিয়ে মানে তারা সারাক্ষণ এইসব রাতের রাজারানীদের ভিডিও নিয়ে মানে মোবাইল নিয়ে মনে হয় বসেই থাকে, ওয়াইফাই পে, ফ্রি ইন্টারনেট পে, মানে সারাদিন মনে হয় মোবাইল হাতে নিয়ে বসেই থাকে, দিন নাই রাত নাই, যে এইসব মাগিনো মানে তিশা বাংলাদেশি এই মানুষের বাচ্চা কোলাঙ্গার, দেশি কুত্তা, মেকআপ বুতুরি, যাত্রা দলের সর্দারনি, হাগু খাইছো, মাল্টিফ্লাক, মাল্টি নোংরা, পরকের রাজা রানী, মানে এই যে তারা মানে পরকের রাজা ইদানিং তার চ্যানেলে ভিডিও
দিচ্ছে না, এ করতেছে না, কিন্তু পরকের রানী শেষ পর্যন্ত সদগার ছাগলের মতো নির্লজ্জ বেহায়ের মতো এত অপমানিত হয়ে এত জুতা বিটা ঝাড়ু বিটা খেয়েও শেষ পর্যন্ত চলে আসছে। তাকে এই যে মেকআপ বুতুরি এত ইয়ে করলো যে সে যখন বেশি দ্যামাক দেখাচ্ছিল, সে দাম বাড়াচ্ছিল যে আসবে না আসবে না, মেকআপ বুতুরি কতগুলো কথা তাকে শোনাইলো। যে ইয়ে ভিডিওতে দেখা গেছে ওই নয়া বাদাইমা, এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের বড় ভাই শাহিনের ভিডিওতে মেকআপ বুতুরি ইয়ে করতেছিল, কে আসলো না এই সেই, তাতে আমার কিচ্ছু আসবে না, তার নাচানাচি তার গানা বাজনা ঠিকই চলবে, ইয়ে করবে। তো আমি আচ্ছা একটু মানে নমুনা দেখাই ভিউয়ার্স, আপনারা এখানে ইয়ে করেন যে এটা কি, হ্যাঁ এই যে হাগুটুকানি গোবরটুকানি পাট ক্ষেতের আইএফএল, এর কি লিখতেছে, মানে কি লিখলো সে, মানে আইএফএল হইলো তো একটা প্রাইমারি স্কুলের ছাত্র, একটা 5 পাস করা ছাত্র একটা বাক্য সঠিকভাবে সুন্দরভাবে লিখতে পারে। তো এই হাগুটুকানি গোবরটুকানি আদৌ 5 পাস করছে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। সার্টিফিকেট চেক করতে হবে না, মৌখিকভাবে শুধু বলছে আমি পাট ক্ষেতের আইএফএল, আর এই বাঙালিওয়ালা করিম ব্যাপারী তার ছেলের বউ হিসেবে তাকে নিয়ে চলে আসছে। এই যে সে থাম্বনেল দিল টেলুর অনুষ্ঠান, আচ্ছা টেলু কেডা? আমাদের এখানে আছে একটা টেলু, যে ভেলু টেলু দুই ভাই, তারা হচ্ছে আমাদের এলাকার মেথর বাড়ির সদস্য, ঠিক আছে। মানে আগের দিনের যে মেথর ছিল মেথরের সন্তান, আর এখন বর্তমান মানে জমানায় এসে তারাই মেথর হয়েছে, বাপ মারা গেছে, বাপের দায়িত্ব হিসেবে তারাই মেথরের ছেলে মেথর হয় আমাদের এলাকায় বা সারা বাংলাদেশে এরকম নিয়ম কিনা জানি না। তো সেই টেলু আমি চিনি, মানুষের নাম হইতে পারে। তো ওই মানে টেলুর অনুষ্ঠান নাকি, টেলুর তো আমাদের এলাকায় থাকে, তো তোদের এলাকায় কখন যাবে এটা বলতো। এটা তো শুধু থাম্বনেলটা বললাম ভিউয়ার্স, এবার আমি একটু টাইটেলটা আপনাদেরকে পরে শোনাই বা স্ক্রিনে একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন। এগুলো দেখে ওই টিনের চশমা পরা মূর্খ অসচেতন বিবেকহীন ভিউয়ার্সরাও কিভাবে নিজেরা সুস্থ থাকতে পারে, এইটা আমার সকল ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন, আমার জানার খুব ইচ্ছা, আগ্রহ, কৌতূহল। এই ফকিন্নির বাচ্চা, খাটের রানী, কামলার বাচ্চা, পাটক্ষেতের রানী, এই হাগুটুকানি গোবরটুকানি টাইটেলে লিখছে বড় বুনিয়া ছোট ননদকে তেলের স্টেজে নিয়ে গেল, ননদের তেলতে সবাই কত মজা করলাম। আচ্ছা এটা কি হাগুটুকানি গোবরটুকানি, এটা কি লিখলো তার টাইটেল থাম্বনেলের মধ্যে, যে টেলুর অনুষ্ঠান, আর এই যে টাইটেল যে বড় বুনিয়া ছোট ননদকে তেলের স্টেজে নিয়ে গেল, ননদের তেলতে সবাই কত মজা করলাম। আচ্ছা সে নিজে এই টাইটেলের অর্থটা মানে খুঁজে বের করতে পারবে বা বুঝিয়ে বলতে পারবে যে আমি এটা বুঝাইতে চাইছি যে বুনিয়া, ভিউয়ার্স এই বুনিয়া কি, এটা কোন ভাষা, এটা মানে এটার অর্থ কি আমি জানি না, সে কি বুঝাইতে বুনিয়া লিখছে আমি নিজেও বুঝতে পারতেছি না, ঠিক আছে। ছোট ননদকে বুঝে নিলাম, তারপর তেলের মানে আমরা যে তেল খাই বা মাথায় দেই, ঠিক আছে, মানে নারিকেল তেল মাথায় দেওয়া হয় বা অন্যান্য তেলগুলো খাওয়া হয়, ইয়ে করে নিলাম, ঠিক আছে, স্টেজ বুঝে গেলাম। গেল ননদের তেলও, আচ্ছা এখানে এক জায়গায় তেল আরেক জায়গায় তেলও, এটা কি, তাহলে সবাই কত মজা করলাম। টাইটেল হচ্ছে টেলো, আর মানে সরি থাম্বনেল হচ্ছে টেলো, আর টাইটেল হচ্ছে তেলো, আবার তেল। আচ্ছা যাই হোক, তারা যেহেতু কথায় কথায় যে এইসব গায়ে হলুদের অনুষ্ঠানের পরে যখন গোসল করায় আবার শরীরে হলুদ টলুদ মাখে, এটাকে তেলই বলে, যে তারা যেটা বলে তাদের শোনা কথা থেকে শুনছি, তাদের মুখের ভাষা অনুযায়ী শুনছি তেলই। কিন্তু এই তেলই লেখাটা কোনো 5 পাস ছাত্র লিখতে পারবে না, এইটা আমি বিশ্বাস করি না। কিন্তু এই হাগুটুকানি গোবরটুকানি আবার নিজেকে আয়ে পাস বলে কিভাবে দাবি করে, সে তো আয়ে ফেল করারও যোগ্যতা রাখে না, যে 5 পাস করেছে 6 উঠবে, এই যোগ্যতাই তো এই হাগুটুকানি গোবরটুকানির নাই। আবার এই ধরনের মূর্খ ফকিন্নির বাচ্চাদের, কামলা গোবরটুকানিদের, রাতের রাজারানীদের ভিডিও দেখার জন্য এক শ্রেণীর টিনের চশমা পরা
মূর্খ, অসচেতন, অবিবেচক ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়ে। তো এইসব ভিডিও দেখে, এইসব টাইটেল থাম্বনেল দেখে পরে কিভাবে এইসব টিনের চশমা পরা ভিউয়ার্সরা মানে এখনো সুস্থ আছে, তারা কোমায় যায়, মানে এখনো কোমায় যায় নাই, তাদেরকে কোমায় যাইতে হয় নাই, তারা বেহুশ হয় নাই, মানে ওইসব ভিউয়ার্সদেরকে আমি দেখতে চাই। এই যে আমার একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছিলেন যে সব ভিউয়ার্সদের চেহারা যদি দেখা যাইতো, যে কারা কারা এখানে তাদের ইয়েগুলো দেখতেছে, ফেসবুকে লাইক দিলে কারা কারা লাইক দিছে, লাইকটা কিন্তু সার্চ করে আইডি গুলো খুঁজে বের করা যায় যে অমুক অমুক ইয়ে আইডি থেকে এই একটা স্ট্যাটাসে বা পোস্টে মানে লাইক দেওয়া হয়েছে। কিন্তু ওইরকম যদি একটা সিস্টেম থাকতো যে ভিউয়ার্সদেরকেও দেখা যাবে যে এইসব নষ্টামি, নোংরামি মূলক, ফটকামি, ফাতরামি, বেহায়াপনামূলক, চিটারি বাটপারি, প্রতারণামূলক, মানে এইসব জঘন্য রাতের রাজারানীদের যে ভিডিওগুলো আছে, এইসব ভিডিওগুলো দেখে কারা, কোন বিবেকবান, সুশিক্ষিত, সচেতন মানুষদের এতটা জঘন্য রুচি আছে, এটা একটু দেখার খুব ইচ্ছা ছিল। তাদেরকে মানে পুরস্কৃত করা হইতো, আমি নিজের উদ্যোগে তাদেরকে পুরস্কৃত করতাম। সেটা কি দিয়ে সেটা এখন বললাম না। তো শুধু এখন আপাতত ওইসব ভিউয়ার্সদেরকে আমি ধিক্কার দিয়ে যাই। এইসব জঘন্য চরিত্রের খাটের রানী, রাতের রানী, পাটক্ষেতের রানী বা রাজা, এদেরকে ধিক্কার দিয়ে কোনো লাভ নাই। তারা মানে একদমই হয়েছে, পচে গেছে, তাদের পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। কিন্তু যেসব ভিউয়ার্সরা এইসব পচা দুর্গন্ধ যুক্ত খাবার খাইতে চায় বা তাদেরকে দেখতে যায়, দুর্গন্ধ মানে শুকতে যায়, ঠিক আছে, নাকি রুমাল ছাড়া দুর্গন্ধের ইয়ের মধ্যে গিয়ে ঘাটাঘাটি করে, মানে কি বলবো এটাকে, আওলা জাওলা করে, কুচাকুচি করে, মানে দুর্গন্ধ উপভোগ করতে যায়, ওইসব টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সদেরকে ধিক্কার জানি। তো ভিউয়ার্স, অনেক ধুলাই করার ইচ্ছে ছিল, অনেক তথ্য প্রমাণ দেওয়ার ইচ্ছা ছিল, তাদের অনেক আর অন্যায় অপরাধের বর্ণনা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। মানে এই ভিডিওটা একটু ছোটই আছে, কিন্তু আমার মেমোরিটা ফুল হয়ে গেছে। তো মেমোরিতে কিছু ভিডিও ফুটেজ আছে, এবং আজকেও করছি, ওই যে সানির মেয়ের জন্মদিনে গেছিলাম, সেখানে একটু ভিডিও করছি। তো এইগুলোতে মানে সোজা কথা ইয়েগুলো মেমোরি থেকে ডিলিট করে ফোন স্টোরেজটা একটু খালি করতে হবে। তো এই জন্য যে আবার ভণ্ড, বাচাল, মুখোশধারী, শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরানা, নিশিকে নিয়েও ছোট্ট একটু ভিডিও করে রাখছিলাম, তো ওইটুকু এখানে অ্যাড করে দিব। আপনারা সবটুকু ভিডিও খুব মনোযোগ সহকারে না টেনে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা খুব বিনোদন পাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকেই বিদায় নিই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা ভিডিওতে লাইক দেন নাই, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। কমেন্ট করেন, শেয়ার করেন, না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, মনের ইচ্ছার উপরে থাকবে, কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশনটা একটু বাড়িয়ে দেন, যাতে আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা কথাগুলো আরো বেশি বেশি ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। তো ভিউয়ার্স, আবার কথা বলে একটু সময় নষ্ট করে ফেললাম, তো আজকে এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আম্মু, আমরা এখন কি খাবো? মজা খাবো। মজা খাবো? তুমি কি ঝাল খাইবা না মিষ্টি খাইবা? তুমি কোনটা পছন্দ করো? ঝালটা। তোমরা তুমি কি ঝাল খাইতে পারো? তুমি কি মরিচ খাইতে পারো? পচা মেয়ে, তোমাকে তাহলে ডং ডং দিব, তোমার সাথে ডং করব। আচ্ছা, আজকে আমরা একটু ঢং করি, ঠিক আছে? সবসময় তো আমরা কিছু কি বলবো, ভদ্র পুরুষ এবং মহিলাদের ঢং দেখতে দেখতে, রং ঢং তামাশা দেখতে দেখতে বিরক্ত, তাদেরকে ধুলাই করতে করতে আমি ক্লান্ত। তো আজকে কি বলবো, আমি আসতেছি তাদেরকে ধুলাই করতে করতে আমি কতটা ক্লান্ত সেটা আমি বলবো। তো একটা জিনিস খাবো, এটা আমরা প্রায় খাই, এটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো, কেউ কিন্তু চোখ মারেন না যে, ঠিক আছে? আর আজকে আমার ভিডিওতে ভিউজও কম হবে, তাই চোখ মারার সংখ্যাটাও কম হবে।
কারণ আমার এই ভিডিওটা অ্যাঞ্জেল রিদাস ব্লগে আপলোড করার চেষ্টা করব। জানি না অ্যাঞ্জেল রিদাস ব্লগেও আপলোড করতে পারবো কি পারবো না। বাবা কি কারণে? দাঁড়াও, অ্যাঞ্জেলিনা। ও অ্যাঞ্জেল রিদা। আচ্ছা, পরে বলতেছি কি হয়েছে না হয়েছে। তো কি খাই সেটা আগে আমি আপনাদেরকে দেখাই। তো রিদাকে বলে দিছি আগে, ডং ডং এর নামটা বলে দিছি, এই জন্য সে ডং ডং চিনে ফেলছে। তো এই যে ডং 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 ডং। ডং ডং একটু ইয়ে দিলে ডংটা ঢং হয়ে যেত, ঠিক আছে? ডং আমরা ডং। এই ডং ডং দিয়ে একটুখানি ঢং করলাম। বলেন তো এই ঢংটা কার মতো হয়েছে? ওই যে ভন্ড বাচাল মুখোশধারী শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান খাতরানোর জন্য বেশি মতো হয়েছে। পিড়ি আছে। ওরে বাবারে অনেক কিছু আছে। ও আরো একটা জিনিস আছে, যে জিনিসটা নিয়ে এই ভন্ড বাচাল মানে রাতের রানী মহিলা এত ঢং করে, এখানে আমার একটু মানে কি বলবো অনেক প্রয়োজনীয় কিছু কাগজপত্র আছে। আমার মামলা মোকদ্দমার কাগজপত্র আছে, এগুলো একটু ফটোকপি করে নিয়ে আসছিলাম। বুঝলেন? তো সামান্য খুবই সামান্য খুবই সস্তা মানের একটা খাবার নিয়ে আসছে। এটা আমি প্রায় বাজারে হালকা পাতলা একটু আচ্ছা একটু চুপ থাকো, একটু মানে টিফিন করার সময় হঠাৎ চোখের সামনে পড়লে খাই। মাঝখানে একটু সমস্যা হওয়ার জন্য ক্যামেরাটা একটু অফ করছিলাম, আবার চালু দিলাম। তো এই সামান্য একটা জিনিস নিয়ে এটা খাওয়ার সময় ওই বাসাল মুখোশধারী শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান রাজনীতি করে এটার নাম কি কোয়েনচেন দিদি? এটা হচ্ছে প্যাটিস। প্যাটিস স্কুলে প্যাটিস খাবো viewers, এখন আমরা প্যাটিস খাবো। এই প্যাটিস নিয়ে ওই দাঁতের বাগান এই পর্যন্ত যে কত রং তামাশা ঢং আমাদেরকে দেখাইলো, কি যে বিরক্ত লাগে কি আর বলবো। তো কিচ্ছু করতে পারি না, কারণ সে তো হাতের কাছে থাকে না। হাতের কাছে থাকলে তাকে না কিছু করা যেত। আচ্ছা তুমি কি প্যাটিস খাবে? হ্যাঁ, মিসেস রিমা? স্কুলে থাকতে তো কত খাইছে এগুলা। এখন স্কুলে থাকতে খাইছো? স্কুল থেকে টিফিন দিত আমাদেরকে। না এগুলো তোমাকে দিব না, এটা তো দাঁতের বাগান খায়। তোমার কি দাঁত আছে? কাক- তোমার কি তো দাঁতের বাগান আছে? তুমি প্যাটিস খাইতে পারবে? তোমার কি প্যাটিস পছন্দ? যাদের বেশি এটা দাঁত, আমার পছন্দ না যাদের বেশি দাঁত তারা খাইতে সমস্যা, দাঁতের ফাঁক দিয়ে ঢুকে যাবে। আমাদের দাঁত এটা স্বাভাবিক আছে। মাত্র 10 টাকা পিস। আরেকটা ওই যে হকাররা এগুলো একটা এর মধ্যে ইয়ে করে নিয়ে বিক্রি করে 10 টাকা 20 টাকা, একই সাইজ সবকিছু। 20 টাকাটার ভিতরে একটু মশলাটা বেশি থাকে, 10 টাকাটার ভিতরে একটু কম থাকে। 20 টাকা টানতে চেয়েছিলাম, 20 টাকাটা শেষ হয়ে গেছে, পাইনি। বলতেছে এগুলো সন্ধ্যার আগে শেষ। তো 10 টাকারটাই পাইছি মাত্র। তা আমি খাবো, ভাবলাম আজকে এটা নিয়ে একটা কন্টেন্ট বানাই আমি। এই কারণে না বাড়ির মধ্যে দুইটা লয়ে আইছি। একদম ভালো করছি না, এই যে দেখি কেমন লাগে। ইস, গরম গরম চাইনিজ 10 টাকা দাম। অনেক ভালো কাম, কি মজা, দারুণ টেস্টি। ওয়াও, রিনাকে দিবা একটু ঝাল স্বাদ আছে। এটা চিপস খাবে, চকলেট খাবে, কলা খাবে, এগুলো খাবে। আচ্ছা রিমা তুমি খাবে? সত্যি খাবে? না, আমি গন্ধ শুনবো। তোমার তো দাঁতের বাগান নাই, তোমার তো সোজা সোজা দাঁত, এটা কিভাবে চাবাবে তুমি? আমি এটা দাঁতের বাগান আছে। এগুলো তারপরে দাঁতের বাগান আছে, যতই দাঁতের বাগান আছে। আমার- তোর দাঁতগুলো দেখি, তোর দাঁতের বাগান ইঁদুরের মতন দাঁত দিয়ে সারাদিন এটা সেটা কামড়াইতেই থাকে, কামড়াইতেই থাকে, কোনো কিছু ইয়ে রাখে না। আমাদের আমার মেয়ে যাতে দাঁতের বাগান সোজা, যেরকম দাঁতগুলো সোজা সোজা আছে এরকমই যেন ওর না দাঁত আমাদের করার পরে। হবে না তো। আচ্ছা আমার বউয়ের খাওয়াটা আপনাদেরকে দেখাবো না, আমি খাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। তো ওইদিকে পদ্মার চরে কালীর হাটের হাঙ্গা হচ্ছে, তা আমরা এদিকে মানে কোনো ইয়ে করব না, এটা কি হলো, আমরাও একটা দাওয়াতে যাচ্ছি। আর কার দাওয়াতে যাচ্ছি এটা শুনলে তো আপনারা আরো বেশি চমকে যাবেন। আমরাও সানির মেয়ের জন্মদিনের দাওয়াত পাইছি। তো সানির মেয়ের জন্মদিনে কিভাবে দাওয়াত পেলাম, কে দাওয়াত দিল, আর কোথায় যাচ্ছি, মানে পুরো চেষ্টা করব ভিডিও করতে। দেখা যাক ভিডিও করার পরিবেশ পাই কিনা। মানে সানি খুব করে রিদার আম্মুকে রিকোয়েস্ট করছে এবং সানির বউ
রিদা তো পাগল হয়ে গেছে। রিদা তো হচ্ছে একে নাচনে বড়ি, তার উপর পরে যদি ঢোলের বাড়ি, তাহলে তো দাওয়াত খাইতে মানে সে যাবে, সে শুধু আংটি বাইরে পরছে। বেড়াইতে যাইতে পাগল। ঠিক আছে, তো এখন আমরা একদিকে হাঙ্গা, তা আমি তো আর হাঙ্গায় যাওয়ার মানে ইয়ে না, সেখানে গিয়ে মানে কি বলবো, কোনো ভদ্রলোকের রুচি হওয়ার প্রশ্নই আসে না। তো আমরা বার্থডে দাওয়াত খেতে যাই। আম্মু আমরা কোথায় যাচ্ছি? এখানে মুরব্বি তারপরে ছোট বড় কেউই তো মানে না, কিভাবে যাবেন? আর দেওয়া হাতে ও, জন্মদিনে সানির মেয়ের নাম তো বলতে খেয়াল ছিল না। সানির থেকে সানির সাথে মিল রেখে সানির মেয়ের নাম রাখা হয়েছে সুমাইয়া। তো সুমাইয়ার হ্যাপি বার্থডে দাওয়াত খেতে যাচ্ছি, তাই না মামনি? তা আমাদের এখন কি বলবো, প্রাইভেট কার নাই, আমরা প্যাডেল প্রাইভেটে করে আমরা চলে যাব। সামনে থেকে আমরা প্রাইভেটে উঠে যাব। তুমি আম্মু হাতে কি পরছো মামনি? আংটি বলছো? তোমার আম্মুর আংটি তো লাগাইছো। আচ্ছা, যেন ঠিক হাত আছে, থেকে viewers, ফালায়ও না। আমরা যাই, চলো আমরা হাঁটতে থাকি, তুমি ইয়ে করতে থাকো। রিদার আম্মুকে আর দেখাইলাম না। ভিউয়ার্স, আসা মাত্রই খাওয়া শুরু করে দিয়েছি, আর ক্যামেরা চালু করতে মনে ছিল না। রিদার আম্মু, রিদা ওইদিকে আছে। ঠিক আছে, এখানে আমরা সিনিয়র বড় ভাইদের সাথে, আমার কাকার সাথে, আরো অনেক গেস্টদের সাথে ইয়ে করতেছি। সানির সাথে একটু পরে আমি আপনাদের দেখা করে দিচ্ছি, সানির সাক্ষাৎকার নিতেছি। তো বেশি কথা বলার মতন পরিবেশ নেই। তো ঠিক আছে, কেরা আওয়াজ দিল, সাইড টক করলো, এগুলা ঘুরা কাছে ঘুরা আপনি মানে ভিডিও করে না। এই যে হ্যাপি বার্থডে এই জায়গায় ওকে, আপাতত এখান থেকে বিদায়, বন্ধ। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে একটা দুয়াশার মধ্যে রাখছিলাম, মানে যে সানির মেয়ের জন্মদিনে আসতেছি, সানির মেয়ের জন্মদিনে আসতেছি। আপনারা অনেকে সানি কি দেখেন নাই, তো এই সেই সানি আমার বাতিজা, তো তার মেয়ে সুমাইয়া, সুমাইয়ার আজকে জন্মদিন। তো এই উপলক্ষে তারা ছোটখাটো করে একটু আয়োজন করছে। কেক আগে গত রাত্রে কেটে ফেলছে, বাচ্চা কেক দেখে মানে আর ইয়ে করে না, কখন কেক কাটবে ইয়ে করে। তো কেক টেক গত রাত্রে দিদারা কেটে গেছে, তখন তো আমি আসি নাই, বাজারে ছিলাম। এই হচ্ছে সময় আম্মু, এটা আমার বাতিজা, এটা আপনাদের সবার প্রিয় রিদামণি। তো সবগুলো বাচ্চা কাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন, আর সানির জন্য দোয়া করবেন, সানির ওয়াইফ সুবর্ণা, তার জন্য দোয়া করবেন। সব দন্তাস, এটা কি বলবো, দন্তাস ওই সানি, ঠিক আছে, যে বিটলামি করে, বিটলামিটা সাইরা ভালো হয়ে যায়, ঠিক আছে। ওকে ভিউয়ার্স, পরে আবার কথা বলবো। আপাতত এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।